কোরআনের দিকে তাকান, আপনি যদি কোরআনকে ফলো করেন, আমার নবীর পুরা চরিত্র, আমার নবীর পুরা জীবনীটাই কোরআনের মধ্যে সাজিয়ে দিয়েছেন কে? কোরআনের মধ্যে আল্লাহর নবীর পুরা চরিত্রটা তুলে ধরা হয়েছে। সুবহানাল্লাহ পড়ি না? যে কোরআনের শুরুতে বলা হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন একটি কিতাব যে কিতাবে উঠলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার গালে ওই ইহুদি থাপ্পড় দিয়েছে, আমি তো সহ্য করতে পারতেছি না গো নবী, আমি আপনার একজন গোলাম, আমি কিভাবে সহ্য করব গো? এই আনাসের কথা বলতে গিয়ে বলবো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনাসকে কখন আনা হলো? যুদ্ধের জন্য আমার নবী যখন ডাক দিলেন, দেওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিছে, তোমাদের যার যা কিছু আছে সমস্ত কিছু, রাসূল তোমায় ভালোবাসি। যুবক ভাইরা একটু আমার সাথে একটু পড়বেন না? শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله محبته سيدنا مولانا محمد وعلى آل سيدنا. নবীজির উপর দুরূদ শরীফ পড়লে খুশি হন কে? এই জায়গার নাম হচ্ছে নিশ্চিন্দপুর বাইতুল ইজ্জত জামে মসজিদ। আমরা যে এই মুহূর্তে একবার আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পড়লাম, আপনাদের হাজীগঞ্জ থানার থেকে পুলিশ এসে আমাদেরকে কি নিয়ে যাবে? নবীজির উপর দুরূদ পড়লে চিৎকার দিয়ে বলে নিয়ে যাবে? এই জন্য যেহেতু আমাদেরকে পুলিশ নিয়ে যাবে না, যদিও নিয়ে যায়, প্রেমিকের পাগলামি
বাংলাদেশ নয় তথায় যে কোনো জায়গায় বিশ্বের আনাসে কানাসে যে জেলখানার মধ্যেই দুরুদে পাক পড়ার কারণে যদি আমাদেরকে নিয়ে যায়, এই বাইতুল ইজ্জত জামে মসজিদে আমাদের দুরুদের কি পাগলামি ছিল, তার চেয়ে 3 গুণ বেশি পাগলামি জেলখানার মধ্যে মদিনাওয়ালার আশেকরা শুরু করে দিবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমাদের শক্তি আছে? কথা বলে আছে? এই যে জান্নাতের বাগান, এখানে তো আল্লাহ পাক সবাইকে কবুল করবে না। সবাইকে কি কবুল করবে? আপনাদের এই মহল্লায় আপনারা ছাড়া আরো মানুষ আছে না? আছে কি না? আল্লাহ পাক সবাইকে কি জান্নাত দিবেন? আবার সবাইকে কি জাহান্নামে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাতে দিবেন তাদেরকেই দুনিয়ার জান্নাতের বাগানে কবুল করবে। বলি না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে যতটুকু শক্তি দিয়েছেন, আমরা ওই শক্তি দিয়ে একমাত্র মদিনাওয়ালাকে খুশি করার জন্য প্রত্যেকে আমার সাথে চিল্লাইয়া পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। চিল্লায়া বলে ঠিক কিনা? ভালোবেসে নবীজিকে সবাই ভালোবেসে নবীর কদম নাহি ছাড়ব, ও নবীর চরণে তে সারা জীবন আমি ও দুরুদ সালামে মিলাদ কিয়ামে দুরুদ সালামে নূর নবীকে খুশি করব, নবীর চরণে তে সারা জীবন আমি থাকব। বলি না সুবহানাল্লাহ। এই যে আমি এখানে বসছি, আল্লাহি একমাত্র আল্লাহ পাককে আশা এখানে বসা, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর জন্য। এই যে নাত পড়তেছি, এটাও কিন্তু আমি মধুর সুরে গাচ্ছি বা আমার সুর ভালো হবে, মানুষজন জড়ো হয়ে মাহফিলে আসবে, এই ফিকির নিয়ে কিন্তু আমি এখানে আসি নাই। এই যে এটা মিম্বার, এখান হক কথা বলার জন্যই এই মিম্বার তৈরি হয়েছে। এখানে যদি কোনো লোক বসে মিথ্যা কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। বান্দা তুমি ওটা মানুষকে আদেশ করো, তুমি যেটা করো ওইটা মানুষকে আদেশ করিও না যেটা তুমি করিও না। এইখানে বসে যদি আমি হকের কথা বলতে ভয় পাই, তাহলে আমার মুসল্লিরা কি হকের পক্ষে কথা বলবে? এখানে আসছি বসছি একমাত্র মদিনাওয়ালাকে খুশি করার জন্য। এখানে আসবো, আমাকে অনেক টাকা দেওয়া হবে, ওয়াল্লাহি এই উদ্দেশ্য নিয়ে আসি নাই। আমি আসছি আমার বয়ানে মানুষ হতে হবে না, মানুষ লাখ হতে হবে না, 1000 লাগবে না, 2000 লাগবে না। আমি নাহিদ হক্কানির ফিকির হচ্ছে 10 জন আসবে, 10 জন এইখান থেকে যে কোনো একটা আমল শিখে যাবে, ওই আমল সে করবে, বিনিময়ে আল্লাহ আমার আমল নামায় সওয়াব দিবে। বলি না সুবহানাল্লাহ। নিশ্চিন্দপুর বাইতুল ইজ্জত জামে মসজিদে হাজার হাজার মানুষ লাগবে না। আমরা এখানে যে কয়েকজন আছি, আমরা এই কয়েকজন মিলেই একটু মদিনাওয়ালার জন্য প্রেমের পাগলামি করতে রাজি আছে কিনা? 2 হাত তুলে বলে আছে কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকল ঈদের সেরা ঈদ। ভূমিকায় যাব না, যেহেতু একটা নাতে মুস্তাফা পড়ার একটু এই বলছিলাম, অর্ফে একটু এটাকে শেষ করব।
এটা শেষ করে আলোচনায় চলে যাব। তো এইখানে বলা হয়েছে এই যে যিনি নাতে মুস্তফা লিখেছে আমাদের হাফেজ ওয়ালিউল্লাহ আশিক আল কাদরি সাহেব, আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দান করুক, পড়ি আমিন। মানে কি চমৎকার লেখনী, আল্লাহু আকবার, মানে কি কেমন চমৎকার কথা বলা হয়েছে এখানে। দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব, ও নবীর চরণে বলেন না সারা জীবন আমি থাকব, মনের জ্বালা যাবে আমার, মনের জ্বালা যাবে আমার, যেদিন তোমাকে আমি দেখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, বাতিলের কাছে কবু কখনো মাথা নত নাহি করব। দুই হাত তুলে বলে ঠিক কিনা? আমাকে যদি পুলিশের গুলির সামনে দাঁড়া করিয়ে দেওয়া হয়, তরোয়ার দিয়ে যদি আমার গর্দানের উপর ধরে রেখে বলা হয় এই তুই নবীর শান গাইতে বা পিস্তলকে ভয় করে না, ওই সময় আরো বেশি মদিনাওয়ালার প্রেমে নাতে মুস্তফা পড়বে। কথা বলুন ঠিক কিনা? উপস্থিত মুসল্লিয়ানি কেরাম, ঐতিহ্যবাহী নিশ্চিন্দপুর বাইতুল ইজ্জত জামে মসজিদে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা খলিলুর রহমান প্রদানিয়া বাড়ি, উক্ত মাহফিলে আরও রয়েছেন অত্র মসজিদের সম্মানিত সভাপতি নুরুল আমিন ফদানিয়া সাহেব, যিনি আমাদের আজকের এই ঈদে মিলাদুন্নবীর মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, উস্তাজুল উলামা হযরতুল আল্লামা মাওলানা মুফতি ফজলুল কাদের বাগদাদি সাহেব, খতিব আলীগঞ্জ মাদাঘা জামে মসজিদ হাজীগঞ্জ চাঁদপুর। উক্ত মাহফিলে মাগরিবের পর থেকে যিনি প্রাণ ঢালা ভাষায় আপনাদেরকে চমৎকার আলোচনা করে শুনিয়েছেন হাফেজ মাওলানা জাহিদ হাসান শেখ আল কাদরি সাহেব, খতিব নিশ্চিন্দপুর পাটোয়ারি বাড়ি জামে মসজিদ। উক্ত মাহফিলের যিনি আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের এই মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরতুল আল্লামা মাওলানা ফুলে পড়েছি, যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা প্রত্যেকে ওই মানিবের একবার শুকরিয়াতান পড়ি, চিল্লায়া পড়ি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছিলাম যে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা নবী, আমাদের নবী নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আমাদের রব বলছে, কে বলছেন? কে বলছেন? আমাদের মালিক বলছে, হে হাবিবে মুস্তাফা কিবরিয়া, হে নূরে মুজাসসাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম চরিত্রবান বানিয়ে গোটা দুনিয়ার জন্য রহমত বানিয়ে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। বলি না সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীর চরিত্র সম্পর্কে আলোচনা করার জন্য বলেছে। আমার নবী হচ্ছেন উত্তম চরিত্র, আমার নবীর চরিত্রর সাথে এই পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষের মিল হতে পারে না। চরিত্র হচ্ছে তিন প্রকার। চরিত্র হচ্ছে কয় প্রকার? বাবা আমি এখানে আসছি, আমি সুদ দিয়ে ওয়াজ করে এখান থেকে চিল্লায় মেলায় চলে যাবো, আপনারা কিচ্ছু শিখতে পারবেন না এই আশা নিয়ে আসিনি। আমি আসছি, আমার আলোচনাটা বুঝেন। আমি আলোচনা করতেছি আমাদের নবীর চরিত্র সম্পর্কে। আমার আলোচনা আমার নবীর চরিত্র সম্পর্কে। প্রত্যেকে বলেন কি নিয়ে আলোচনা করতেছি এখন? চরিত্র নিয়ে। কি নিয়ে? চিল্লায়া পড়ি, কি নিয়ে? কার চরিত্র? সুবহানাল্লাহ। কার চরিত্র? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আমি আলোচনা করতেছি। চরিত্র হচ্ছে সাধারণত তিন প্রকার হয়। চরিত্র কয় প্রকার?
চরিত্র কয় প্রকার? একটা হচ্ছে খুলুক কারীম, আর একটা হচ্ছে, হুজুর আসছে, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকল ঈদের সেরা ঈদ, প্রধান বক্তার আগমন, তৌফিক দান পড়ে আমিন। তো খুলুক কারীম মানে, হুজুর কি এখন আসবো? মানেই হচ্ছেন এই লোকটা কখনো আরেকজন মানুষের উপর জুলুম করবে না। খুলুক কারীম মানে হচ্ছে এই লোকটা কখনো আরেকজন মানুষের উপর জুলুম করবে না। খুলুক হাসান মানে হচ্ছে, 2 নম্বর বিষয়টা হচ্ছে, একজন ব্যক্তি যদিও জুলুমের শিকার হয়, যদি একজন ব্যক্তি জুলুমের শিকার হয়, সে ততটুকুই প্রতিশোধ নিবে যতটুকু তার উপর করা হয়েছে, অর্থাৎ সমান 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 প্রতিশোধ নিবে, যদিও সে কখনো প্রতিশোধ নেওয়ার প্রয়োজন বোধ মনে করে। খুলুক হাসান মানে হচ্ছে একজন লোক মাজলুম হয়ে জুলুমকারীকে সেই ক্ষমা করে দিবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। বলি না সুবহানাল্লাহ। অর্থাৎ একজন মানুষ আমার উপর জুলুম করলো, আমি কখনো তার সাথে বেয়াদবি করি নাই, কখনো অন্যায় করি নাই, কিন্তু তারপরও সে আমার উপর জুলুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এবং আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অন্তরে রেখে ওই লোকটাকে ক্ষমা করে দিব, তার উপর আমি জুলুম করব না। আর খুলুক আযীম এটাই হচ্ছে একমাত্র আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। এটা অন্য কোন মানুষের সাথে তুলনা হতে পারে না। চিল্লায়া পড়ি সুবহানাল্লাহ। কোরআন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে আমার মুস্তাফা, হে আমার বন্ধু, আমি আপনাকে উত্তম চরিত্রবান বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। নবীজির চরিত্র সম্পর্কে অসংখ্য গণিত কাহিনী আছে রে বাবা। আমরা জানলাম হাদিসে মুবারকার মধ্যে দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য গণিত মুনাফিক মুশরিক বেঈমানেরা কত কষ্ট দিয়েছে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার নগরীতে যখন গামছা লাগিয়ে বেঈমানরা কষ্ট দিচ্ছে, কষ্ট দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে না পেরে যখন রাস্তার মধ্যে পড়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তারা না চিনে এত কষ্ট দিচ্ছে কেন? নবী, আমারও তো সহ্য হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে নালিশ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও জিবরাইল, আল্লাহ তো আমাকে নালিশ করার জন্য এই দুনিয়াতে পাঠায় নাই, আল্লাহ কারো বিরুদ্ধে অভিযোগ করার জন্য আমাকে দুনিয়াতে পাঠায় নাই, কারণ আমি হচ্ছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট সহ্য করতে না পারে যখন উপরে দুইটা হাত তুলে দিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতেছেন এই মনে হয় আল্লাহর নবী তাদের বিরুদ্ধে নালিশ দিবে, কিন্তু আমার নবী দুইখানা হাত মোবারক উঠিয়ে বলতেছে, আল্লাহ, মক্কার নগরীরা আমাকে চিনে নাই, না চিনার কারণে আমাকে এত কষ্ট দিচ্ছে তারা। ওগো আল্লাহ, তাদের বিরুদ্ধে আপনার কাছে আমার কোনো নালিশ নাই, তারা আমাকে না চিনে কষ্ট দিয়েছে। আল্লাহ, আমি আপনার দরবারে হাত তুলিয়ে তাদের হেদায়েতের জন্য দোয়া চাচ্ছি। শত শত কাফেররা মুনাফিকরা চমকে উঠে বললেন, এই খবরদার, তোরা থেমে যা, তাকে আমরা কষ্ট দিচ্ছি, আমরা যাকে কষ্ট দিচ্ছি ও তো আমার বিরুদ্ধে নালিশ দিচ্ছে না, উল্টা আমাদের জন্য আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া চাচ্ছে। এটা কোনো সাধারণ নবী নয়, এটাই হচ্ছে আমার নবী মুস্তাফা। কথা বলুন ঠিক কি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত মোবারক উঠিয়ে বলতেছে, আল্লাহ, তারা আমাকে না চিনে কষ্ট দিচ্ছে গো মাওলা,
তাদের বিরুদ্ধে আপনার দরবারে আমার কোনো অভিযোগ নাই। এই কথা শত শত কাফেররা শুনে আমার নবীর কদম মোবারকে বসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে না চিনে কষ্ট দিয়েছি, আপনি আমাদেরকে কালিমায়ে শাহাদাতের বাক্য পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমাদের নবী, এটাই হচ্ছে আমাদের নবী। খুলুক আযীম, যেটা একমাত্র আমার নবীর জন্যই খাস। সুবহানাল্লাহ পড়ি না। আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে কথা বলার জন্য বলা হয়েছে। বহু পুরানো একটা ইতিহাস আপনারা জানেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছেন ঘরে খাবার না থাকার কারণে। পেটে পাথর বেঁধে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার অলিতে গলিতে ঘোরাফেরা করছে। হঠাৎ একজন মুনাফিক মুশরিকের সাথে দেখা হয়েছে। বলতেছে, এই তুমি কে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মুহাম্মদ। ও ভাই, আপনি কে? আমি অমুক, আমার একটা খেজুর বাগান রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মেয়েটা আজকে অনেক দিন যাবত না খেয়ে আছে, আপনার কাছে যদি কোনো কাজ থাকে আমাকে একটু কাজ দেন, আমি কাজ করব, তার বিনিময়ে আপনি আমাকে খাবার দিবেন। সবাই আমার দিকে মনোযোগ আছে? আমি কিন্তু বলেছিলাম এটা প্রেমের খেলা হবে, এটা একটা প্রেমের আশেকদের একটা বাগান হবে। মনোযোগ আছে তো? আমার শিক্ষক চলে আসছে, হুজুর আসলে আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করার জন্য রাজি হয়েছেন, বাগানের মধ্যে চলে গিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বালতি দেওয়া হলো, রশি দেওয়া হলো যে, হে মুহাম্মদ, তুমি এই গর্ত থেকে পানি উঠিয়ে খেজুর গাছের গোড়ার মধ্যে দাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির কথা মোতাবেক রশি লাগিয়ে বালতি দিয়ে পানি উঠাচ্ছেন আর গাছের নিচে দিচ্ছেন। হঠাৎ করে রশি ছিঁড়ে বালতি নিচে পড়ে গেলেন। ওই মুহূর্তে ইহুদি চলে আসলেন। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, এই মুহাম্মদ, বালতি কোথায়? ওই সময় আমার নবীর একজন খাদেম ছিলেন হযরতে আনাস, আল্লাহর নবীর সফর সঙ্গী। আনাস নবীজির সাথে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ইহুদি এসে আমার নবীর গাল মুবারক বড় একটা থাপ্পড় মেরে দিয়েছে। বলে দেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে চোখ মুবারক দিয়ে কিছুই বলছে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একজন নবী, আপনার গাল মুবারকের মধ্যে আমি কোনোদিন, আপনার শরীর মুবারকের মধ্যে আমি আনাস কোনোদিন একটা মশা মাছিও বসতে দেখি নাই। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আনাস, তুমি এখানে কোনো কথা বলিও না। আনাস, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার এই একটা থাপ্পড়ের বিনিময় এই ইহুদিকে ইসলামের জন্য কবুল করে নিবে। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ইহুদি বলতেছে, তোমাকে আর এখানে কাজ করার দরকার নাই, চলে যাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বলতেছে, ঠিক আছে, আমি এখানে কোনো কাজ করব না, আমি যে কাজ করেছি এই কাজের বিনিময়ে যে খেজুরগুলো আপনার কাছে পাবো, আমার খেজুরগুলো আমাকে দিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা ছিল এমন যে তুমি এক বালতি পানি উঠাবে, তার বিনিময়ে তোমাকে 2টা খেজুর দেওয়া হবে। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলছে, ও ইহুদি, আপনি আমাকে থাপ্পড় দিয়েছেন, কোনো আমার দুঃখ নাই, কিন্তু আমি যে আপনার খেজুরের বাগানের মধ্যে পানি দিয়েছি, যত বালতি পানি দিয়েছি ওই বালতি পরিমাণ কেন না আমার মেয়ে মা ফাতেমা না খেয়ে ঘরের মধ্যে বসে আছে। তারপরে আমার নবীকে খেজুর দেওয়া হলো। হযরতে আনাস চিৎকার দিয়ে কান্না করে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনার গালে ওই ইহুদি থাপ্পড় দিয়েছে, আমি তো সহ্য করতে পারতেছি না গো নবী, আমি আপনার একজন গোলাম,
আমি কিভাবে সহ্য করব গো? এই আনাসের কথা বলতে গিয়ে বলবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনাসকে কখন আনা হলো? যুদ্ধের জন্য আমার নবী যখন ডাক দিলেন, দেওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিছে, তোমাদের যার যা কিছু আছে সমস্ত কিছুর জন্য তোমরা যুদ্ধের ময়দানে চলে আসো। এই নেলান আনাসের আম্মাজান শুনেছেন। আম্মাজান আনাসের আম্মাজান শোনার পরে আনাস তখন ছোট্ট একটা নবজাতক শিশু। আনাসের মা চিৎকার দিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, দয়াল নবী, আপনি যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই গো নবী। আমি আপনাকে কোনো টাকা নাই, পয়সা নাই, কিছুই দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারি নাই। আমার এই নবজাতক আনাসকে আপনার কদমে আমি কোরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। এই নিঃসিন্দপুরের যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই কেমন নবী, আমার নবী কেমন নবী, যেই নবীর ডাকে একজন মা কোনো সহযোগিতা না করতে পারে, তার নবজাতক শিশুকে নবীর কদমে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা নাই, সম্পদ নাই, গাড়ি নাই, বাড়ি নাই, আমার আনাসকে আপনার কদমে দিয়ে দিলাম। বলে আল্লাহু আকবার। কেমন নবী আমাদের নবী, আমাদের নবী কেমন নবী, আল্লাহু আকবার। ওই নবীর ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই নিশ্চিন্দপুর বাইতুল ইজ্জত মাহফিলে আমরা এসেছি। আমাদের কুফাল ভালো না খারাপ? চিল্লায়ে পড়ি, ভালো না খারাপ? শুরুতেই বলেছিলাম যে আল্লাহ সবাইকে জান্নাতের বাগানে কবুল করে না। এখন আমের আগুন হারাম হয়ে যায়, জিনার প্রেমে পড়লে এই দুনিয়া কি কিছুই ভালো লাগবে না, একমাত্র মদিনাওয়ালা ছাড়া। কথা বলুন ঠিক কিনা? এই জন্য এক শায়ের বলছেন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাওয়ার আশায় মদিনা এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, হে রাসূল তোমায় ভালো। যুবক ভাইরা একটু আমার সাথে একটু পড়বেন না? শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমি একটি হাদিস বলেই সমাপ্ত করব, যেহেতু আমাদের প্রধান মেহমান চলে আসছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস শরীফ। আয়েশা সিদ্দিকা বলছে, আমি আমার রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চরিত্র সম্পর্কে আমি একটু জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার চরিত্র কেমন গো নবী? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আয়েশা, আমার চরিত্র কেমন তুমি জানতে চাও কিনা? আমার চরিত্র হচ্ছে কানা খুলুকুহু আল কুরআন। বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বলছে, আয়েশা সিদ্দিকা
আমার চরিত্র কেমন তুমি যদি জানতে চাও আল কোরআনের দিকে তাকাও। আমার চরিত্র কেমন তুমি যদি জানতে চাও কোরআনে কারিমার দিকে তাকাও। কোরআনে কারিমাকে যদি প্রশ্ন করি তোমার এত ইজ্জত, তোমার এত সম্মান, তোমার এত মর্যাদা কি জন্য হয়েছে? কোরআনুল কারিম বলবে আমার নবী যখন মক্কায় ছিল আমি কোরআনুল কারিম নবীর সাথে সাথে মক্কায় গিয়েছি। আমার নবী যখন মদিনায় ছিল আমার নবীর পিছনে পিছনে আমি মদিনা গিয়েছি। একমাত্র কারণ হচ্ছে আমার নবীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের এত মর্যাদা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চরিত্র কেমন আপনি যদি কোরআনের দিকে তাকান, আপনি যদি কোরআনকে ফলো করেন, আমার নবীর পুরা চরিত্র, আমার নবীর পুরা জীবনীটাই কোরআনের মধ্যে সাজিয়ে দিয়েছেন কে? কোরআনের মধ্যে আল্লাহর নবীর পুরা চরিত্রটা তুলে ধরা হয়েছে। সুবহানাল্লাহ পড়ি না? যে কোরআনের শুরুতে বলা হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যেখানে শুরুতেই বলা হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। একটু যদি তাকান, একটু সামনের দিকে যান, আল্লাহর নবীর পুরা চরিত্রটা এই কোরআনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমার নবীর চরিত্র হচ্ছে আল কোরআন। বলি না সুবহানাল্লাহ? তাহলে এই কোরআন আমাদের শিখার দরকার আছে কিনা? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্বীনে ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপর ফরজ। যেহেতু কোরআন দ্বীনে ইলম আমাদের শিক্ষা গ্রহণ করতেই হবে, তাহলে আমরা প্রত্যেকে